আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখব, যেগুলি না জানলেই নয়। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে, সাদিক ইনতা হোয়েন মজুদ। এর অর্থ, বন্ধু তুমি কোথায় আছো? আপনি যদি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু তুমি কোথায় আছো, তখন আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন সাদিক ইনতা হোয়েন মজুদ। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, হোয়েন শব্দের অর্থ কোথায়, মজুদ শব্দের অর্থ আসো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা হোয়েন মজুদ। এর অর্থ, বন্ধু তুমি কোথায় আসো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে, আনা ফি গেরিব। এর অর্থ, আমি কাছে আসি। আপনি যদি অথবা আপনার বন্ধু যদি বলতে চায় যে আমি কাছে আসি, তখন আরবি ভাষায় বলবে আনাফি গেরিব। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আসি, গেরিব শব্দের অর্থ কাছে। সব মিলিয়ে হচ্ছে আনাফি গেরিব। এর অর্থ, আমি কাছেই আসি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে, তাল আনা গেরিব। এর অর্থ, আমার কাছে আসো। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান আমার কাছে আসো, তখন আরবিতে বলবেন তাল আনা গেরিব। এখানে তাল শব্দের অর্থ আসা, আনা শব্দের অর্থ আমার, গেরিব শব্দের অর্থ কাছে। সব মিলিয়ে হচ্ছে তাল আনা গেরিব। এর অর্থ, আমার কাছে আসো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে, সুফ আলহিন কামসা। এর অর্থ, দেখো এখন কয়টা বাজে। আপনার বন্ধুকে যদি আপনি বলতে চান যে দেখো এখন কয়টা বাজে, তখন আরবি ভাষায় বলবেন সুফ আলহিন কামসা। এখানে সুফ শব্দের অর্থ দেখা, আলহিন শব্দের অর্থ এখন, কাম শব্দের অর্থ কয়টা, সা শব্দের অর্থ বাজে। সব মিলিয়ে হচ্ছে সুফ আলহিন কামসা। এর অর্থ, দেখো এখন কয়টা বাজে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে, লেশ ইনতা তাখের ইজি। এর অর্থ, কেন তুমি দেরি করে আসছো। আপনার বন্ধুকে যদি আপনি জিজ্ঞাসা করতে চান যে কেন তুমি দেরি করে আসছো, তখন আরবি ভাষায় বলবেন লেশ ইনতা তাখের ইজি। এখানে লেশ শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ তুমি, তাখের শব্দের অর্থ দেরি, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা তাখের ইজি। এর অর্থ, কেন তুমি দেরি করে আসছো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে, সাদিক আনা সোয়াইয়া মারিদ। এর অর্থ, বন্ধু আমি একটু অসুস্থ। আপনার বন্ধু যদি আপনাকে বলতে চায় যে বন্ধু আমি একটু অসুস্থ, তখন আরবি ভাষায় বলবে সাদিক আনা সোয়াইয়া মারিদ। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, আনা শব্দের অর্থ আমি, সোয়াইয়া শব্দের অর্থ একটু, মারিদ শব্দের অর্থ অসুস্থ। সব মিলিয়ে হচ্ছে সাদিক আনা সোয়াইয়া মারিদ। এর অর্থ, বন্ধু আমি একটু অসুস্থ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে, আলহিন কুল্লু বাব সাক্কার। এর অর্থ, এখন সব দরজা বন্ধ করো। এখন সব দরজা বন্ধ করো বলতে চাইলে আরবিতে বলতে হবে আলহিন কুল্লু বাব সাক্কার। এখানে আলহিন শব্দের অর্থ এখন, কুল্লু শব্দের অর্থ সব, বাপ শব্দের অর্থ দরজা, সাক্কার শব্দের অর্থ বন্ধ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন কুল্লু বাব সাক্কার। এর অর্থ, এখন সব দরজা বন্ধ করো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে, আউয়াল আনারো গুরফা। এর অর্থ, আমি আগে রুমে যাব। আপনি যদি বলতে চান আমি আগে রুমে যাব,
তখন আরবি ভাষায় বলবেন আউয়াল আনারো গুরফা। এখানে আউয়াল শব্দের অর্থ আগে, আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, গুরফা শব্দের অর্থ রুম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আউয়াল আনারো গুরফা, এর অর্থ আমি আগে রুমে যাব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা বাদেন রো, এর অর্থ তুমি পরে যাও। আপনি যদি কাউকে বলতে চান তুমি পরে যাও, তখন আরবি ভাষায় বলবেন ইনতা বাদেন রো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, বাদেন শব্দের অর্থ পরে, রো শব্দের অর্থ যাও। সব মিলিয়ে হচ্ছে ইনতা বাদেন রো, এর অর্থ তুমি পরে যাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা বুকরা ইজি সুরা সুরা, এর অর্থ তুমি আগামীকাল আসবে তাড়াতাড়ি। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আগামীকাল আসবে তাড়াতাড়ি, তখন আরবি ভাষায় বলবেন ইনতা বুকরা ইজি সুরা সুরা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, বুকরা শব্দের অর্থ আগামীকাল, ইজি শব্দের অর্থ আশা, সুরাসুরা শব্দের অর্থ তাড়াতাড়ি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা বুকরা ইজি সুরাসুরা, এর অর্থ তুমি আগামীকাল আসবে তাড়াতাড়ি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক দুখান মামনু হেনা, এর অর্থ বন্ধু এখানে ধূমপান করা নিষেধ। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু এখানে ধূমপান করা নিষেধ, তখন আরবি ভাষায় বলবেন সাদিক দুখান মামনু হেনা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, দুখান শব্দের অর্থ ধূমপান, মামনু শব্দের অর্থ নিষেধ, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে সাদিক দুখান মামনু হেনা, এর অর্থ বন্ধু এখানে ধূমপান করা নিষেধ। বন্ধুরা ভয়ের কোনো কারণ নাই, আপনারা আমার সাথে বলবেন, বললে হবে আপনার জড়তা কেটে যাবে, আপনি খুব সহজভাবেই আরবি ভাষায় কথা বলতে পারবেন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা হেনা মাফি জুনজাল, এর অর্থ তুমি এখানে ঝগড়া করো না। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি এখানে ঝগড়া করো না, তখন আরবি ভাষায় বলবেন ইনতা হেনা মাফি জুনজাল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, হেনা শব্দের অর্থ এখানে, মাফি জুনজাল শব্দের অর্থ ঝগড়া করো না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা হেনা মাফি জুনজাল, এর অর্থ তুমি এখানে ঝগড়া করো না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জেদিদ নফর মায়াবগা, এর অর্থ নতুন লোক লাগবে না। আপনি যদি কাউকে বলতে চান যে নতুন লোক লাগবে না, তখন আরবি ভাষায় বলবেন জেদিদ নফর মায়াবগা। এখানে জেদিদ শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক, মায়াবগা শব্দের অর্থ লাগবে না। সব মিলিয়ে হচ্ছে জেদিদ নফর মায়াবগা, এর অর্থ নতুন লোক লাগবে না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আবগা গেদিম নফর, এর অর্থ পুরানো লোক লাগবে। আপনি যদি বলতে চান যে পুরানো লোক লাগবে, তখন আরবি ভাষায় বলবেন আবগা গেদিম নফর। এখানে আবগা শব্দের অর্থ লাগবে, গেদিম শব্দের অর্থ পুরানো, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আবগা গেদিম নফর, এর অর্থ পুরানো লোক লাগবে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।